আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা কনফিউজড বা তোমাদের একটা ফেলিয়ার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। ফেলিয়ার ইনটু ফেলিয়ার, ঠিক আছে। ফেলিয়ার জিনিসটা কি, যে দাদা বলছে, কেউ স্টুডেন্ট আমাকে কালকে ফোন করেছে যে দাদা আমরা কি সেলফ স্টাডি করব ডিপ্লোমার ক্ষেত্রে, যাতে আমাদের ডিপ্লোমা, আমরা তো এমনিতে জব করতে চাই, তো সেই ক্ষেত্রে কেউ স্টুডেন্ট আইটিআই করেছে, সে জব করবে প্লাস হচ্ছে ডিপ্লোমাটা করবে। তো তার ক্ষেত্রে সেই জিনিসটা কি প্রেফারেন্স হবে যে আমরা কি কোচিং নেবো, না দাদা আমি নর্মালি পড়াশোনা করব, যে পড়াশোনা করে আমি আমার 2 বছরের পলিটেকনিক সেটা আমি কমপ্লিট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আজকের এই বিষয় যে নিজে থেকে পড়াশোনা করা বেটার, না কোনো কোচিং বা কোনো একটা দাদার কাছে পড়বো, যেখানে আমরা আমাদের, যেমন আমি তোমাদের ইউটিউবে ভিডিও দিচ্ছি, নর্মালি যদি আমার কোচিংয়ে তোমরা অ্যাডমিশান নাও, তো সেই ক্ষেত্রে পেড কোর্স দিতে হবে, ঠিক আছে। পেড কোর্স কি 679, ঠিক আছে। এই রুপিসটা তোমাদের কাছে 1 উইকের মধ্যে দিতে হবে, ঠিক আছে। এই উইকের মধ্যে দিতে হবে 1 উইকের মধ্যে, তাহলে তোমরা আমার কোচিং পেড কোর্স বা অ্যাপের মধ্যে, আমার ক্লাস প্লাস যে অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে তোমরা অ্যাডমিশান হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমাকে বিশ্বাস করছো না বা বিশ্বাস করতেও হবে না, যাই হোক আমাকে বিশ্বাস করতে হবে না, আমার ভিডিও দেখছে, এইটুকুই আমি তাদের কাছে থ্যাংক ইউ জানাচ্ছি। তো আমাকে সাপোর্ট করো, এইটাই অবশ্যই জানবো, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের যে সেলফ স্টাডি যে জিনিসটা আছে সেইটা 2 প্রকার হয়। একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে। স্মার্ট ওয়ার্কের মাধ্যমে তুমি করতে পারো নিজে থেকে, বা তুমি হার্ড ওয়ার্ক করতে পারো, ঠিক আছে। আমরা বলবো বর্তমানে এখন যে কোনো পারপাসে এখন স্মার্ট ওয়ার্ক ইউজ করা হচ্ছে, ঠিক আছে। স্মার্ট ওয়ার্ক বা স্মার্ট আমাদের কি বলবো ওয়ে, ঠিক আছে। স্মার্ট রোড বা স্মার্ট ওয়ে বা স্মার্ট ওয়ার্ক যেটাকে বলে, সেই পথটা বেছে যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে বলো, ঠিক আছে, জবের ক্ষেত্রে বলো, যেমন ফর এক্সাম্পল এখন বর্তমানে যে নেটওয়ার্ক মার্কেটিং আছে, তারপরে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং বলো, তারপরে আরও সমস্ত ডিজিটাল পারপাসের যে ওয়ার্কগুলো হয়, কাজগুলো হয়, সেগুলো কিন্তু স্মার্ট ওয়ার্ক ইউজ করা হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম স্মার্ট ওয়ার্ক, কিন্তু কেউ হার্ড ওয়ার্ক করতে চায় না। কিন্তু কোনো স্টুডেন্ট বুদ্ধিমান বা যারা ভাবে যে আমরা খুবই একটা ভালো পজিশানে যাব, তো তারা হার্ড ওয়ার্ক করে, ঠিক আছে। আর স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্কের মধ্যে পার্থক্যটা কি আমি বলে দিচ্ছি, তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। কেননা ম্যাক্সিমাম আমি যখন ডিপ্লোমা বিটেক যখন করে দিলাম, তো সেখানে আমি তখন স্মার্ট ওয়ার্ক ইউজ করতাম, ঠিক আছে। এখনও বর্তমানে এই স্মার্ট ওয়ার্কের উপরে ভিত্তি করে কাজ করি। স্মার্ট ওয়ার্ক জিনিসটা কি, স্মার্ট ওয়ার্ক হচ্ছে ধরো তুমি যেটা একটা হার্ড ওয়ার্কে কী হয়, ম্যাক্সিমাম 8 ঘন্টা একটা স্টুডেন্ট পড়াশোনা করে, সেটা তুমি 4 ঘন্টারে, তোমার যতগুলো সাবজেক্ট আছে তুমি 4 ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা দিয়ে সেইটাকে কমপ্লিট করলে একটা 4 ঘন্টার ম্যাক্সিমাম। ধরো তোমার 4টে সাবজেক্ট আছে, তাহলে তোমার 4টে সাবজেক্ট, তাহলে 4 ইন্টু 4, ঠিক আছে। 4 ইন্টু স্মার্ট ওয়ার্কটা আমি বলে দিচ্ছি, 4 ইন্টু প্লাস 1, ঠিক আছে। তাহলে কত হলো, এটা হচ্ছে 1টা হচ্ছে কি আওয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে বুকস, 4টে বুক 1 ঘন্টা, তাহলে 4 প্লাস 1 কত হয় 4 আওয়ার, ঠিক আছে। তাহলে 4 আওয়ারের মধ্যে কী হলো, তোমার কমপ্লিট হলো। 4টে সাবজেক্ট তাহলে 4 ঘন্টা পড়বে, 5টা সাবজেক্ট হলে 5 ঘন্টা পড়বে, 6টা সাবজেক্ট হলে 6 ঘন্টা পড়বে। তাহলে তোমার কি, তুমি দিনে যদি 6 ঘন্টা দাও, ঠিক আছে, দিনে যদি 6 ঘন্টা দাও, ঠিক আছে, 6 আওয়ার, ঠিক আছে। দিনে যদি মানে ধরো ডেতে দিলে 6 ঘন্টা 6 আওয়ার দিলে, ঠিক আছে। আর রাতে মানে ইভিনিংয়ে যখন তুমি পড়তে বসলে, তখন সেখানে কি দিলে 6 ঘন্টা দিলে, তাহলে কত হলো 12 ঘন্টা তুমি এখানেই পড়ে ফেললে, ঠিক আছে। তাহলে 12 ঘন্টা পড়ে ফেললে, তো সেই ক্ষেত্রে 12 ঘন্টাকে আমরা একটা ম্যাক্সিমাম টাইম ধরবো, যে আমি 12 ঘন্টার জায়গায় আমি 11 ঘন্টা পড়বো। তো 11 ঘন্টা আর 1 ঘন্টা আমি লাঞ্চ করবো, ঠিক আছে, ঠিক আছে। দুপুর টাইমে একটা লাঞ্চ করলে, তার দুপুর টাইমেও তুমি সময় পাচ্ছ, সেই সময় তুমি পড়তে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি সেলফ স্টাডি করতে পারো বা স্মার্ট ওয়ার্ক ব্যবহার করতে পারো, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে তোমার
তোমাকে হার্ড ওয়ার্কের নাম বলছি, ঠিক আছে। যে স্টুডেন্ট হার্ড ওয়ার্ক করে বা সে কঠিন পরিশ্রম করে, তো সে কি করবে 8 ঘন্টা ইউজ করে, ঠিক আছে। 8 ঘন্টা সে মনে করে যে 8 ঘন্টায় আমি সব সাবজেক্ট পড়ে ফেলবো, কিন্তু সে সেটা করে না। সেটা কি করে, সে 4 ঘন্টায় 6টা সাবজেক্ট 4 ঘন্টায় পড়ে, আবার রাত্রিরে 4 ঘন্টা ফের 4 ঘন্টায় সে রাত্রে কি করে তাহলে ফের যটাগুলো সাবজেক্ট আছে সে পড়ে, ঠিক আছে। ধরো টোটাল তার 10টা সাবজেক্ট আছে, ঠিক আছে। 10টা সাবজেক্ট তাহলে 5টা সাবজেক্ট সকালে পড়লো, আবার 5টা সাবজেক্ট কত হলো 5 প্লাস 5 কত হলো 10 হলো। তো সেই ক্ষেত্রে সেই মানে 5টা সাবজেক্ট সে সকালে পড়লো 4 ঘন্টায়, তো আবার সে রাত্রে সে 4 ঘন্টা ফের 5টা সাবজেক্ট বললো, মানে কোর্স সাবজেক্ট হলো তো তার সাবজেক্ট কটা 10টা, ঠিক আছে। তাহলে সে হার্ড ওয়ার্ক করছে, ঠিক আছে। আর তুমি যদি স্মার্ট ওয়ার্কও ব্যবহার করতে পারো, স্মার্ট ওয়ার্কও এটা ব্যবহার করা হয় 4 ঘন্টা ধরে তুমি সকালে পড়ো, তোমার লিমিটেড সময়, মানে স্মার্ট ওয়ার্ক মানে হচ্ছে লিমিটেড সময়, ঠিক আছে। স্মার্ট ওয়ার্ক হচ্ছে তোমাদের লিমিটেড টাইম, ঠিক আছে, লিমিটেড টাইম। আর হার্ড ওয়ার্ক মানে হচ্ছে টাইম হচ্ছে শর্ট টাইম, ঠিক আছে। দেখো না ও 10টা সাবজেক্ট আছে, ঠিক আছে, শর্ট টাইম হলো না, সে 4 ঘন্টা পড়লো, 4 ঘন্টাটা কত 2 ঘন্টা 4 ঘন্টা। আর আমাদের স্মার্ট আর লিমিটেড টাইম মানে সে 6টা সাবজেক্ট পড়ছে, ঠিক আছে, 6টা সাবজেক্ট 4 ঘন্টা দিচ্ছে 3টে সাবজেক্টে, আবার 3 ঘন্টা সে 2 ঘন্টায় 3টে সাবজেক্টে দিচ্ছে, আবার 2 ঘন্টায় সে আরও 3টে সাবজেক্ট, তাহলে কত হলো 4 ঘন্টায়। তাহলে লিমিটেড টাইম। আর শর্ট টাইম বলতে আমরা এই টাইমটাকে বোঝাচ্ছে, হার্ড ওয়ার্ক টাইমটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের বর্তমানে তোমরা সেলফ স্টাডি করবে না তোমরা কোচিং নেবে। দেখো সেলফ স্টাডি হচ্ছে নিজে থেকে, তোমাকে নোট থেকে, সাজেশান থেকে, ম্যাট্রিক্সে কোন সাল থেকে পড়বে সেগুলোকে তোমাদের টিচারকে নিয়ে নানা খরা ব্যাটা বেটি করে তোমাদের টাইম নষ্ট হবে, ওয়েস্ট হবে, ঠিক আছে, ওয়েস্ট হবে। তার চেয়ে ভালো তুমি একটা অ্যাকচুয়ালি আমি বলবো কোচিং নাও, ঠিক আছে। কোচিংয়ে কী হবে দেখো, তোমাকে যে শর্টগুলো নোটগুলো দেওয়া হবে, তোমার যে টিচার তোমাকে যে কোচিংয়েই পড়ো সেই টিচার তোমাকে কিন্তু ফেল করাতে দেবে না, ঠিক আছে, ফেল করাতে দেবে না। তোমাকে যাতে তুমি পাস করো সেই চেষ্টা করবে, ঠিক আছে, যাতে পাস করো। বা পাসিং মার্কসটা তোমার 60-র মধ্যে 24 যেটা পলিটেকনিকে আছে, পলিটেকনিকের যে নিয়ম আছে যে তোমাকে 24 পেতে হবে, সেই 24-এর ওপরে যাতে তুমি বেশি নাম্বার পাও, একজন কোচিংয়ের টিচার কিন্তু সেইটা চাইবে। সেটা কোনো টিচার ফেল করানো চায় না, কোনো টিচার পাস করাতে চায়, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের কোচিং নিলে কি কি তোমাদের সুবিধা আছে, আর কোচিং না নিলে কি কি সুবিধা আছে সেইগুলো নিয়ে বলে দিচ্ছি। কোচিং নিলে যেটা সুবিধা আছে সেটা হচ্ছে দেখো, তোমাকে সেলফ স্টাডি নোট দেওয়া হবে, তারপরে হচ্ছে তোমাকে সেলফ স্টাডি নোট দেওয়া হবে, তারপরে সেলফ স্টাডি সাজেশান দেওয়া হবে যে কোন সালের কোশ্চেনগুলো বেশিরভাগ আসতে পারে, কোন সালের কোশ্চেনগুলো আসবে না, ঠিক আছে, সেইগুলো। এবং হচ্ছে তোমাকে তোমার নোট লিখানো হবে, সেই নোটে তোমাকে পড়তে হবে এবং পড়ে নিয়ে সেইগুলোকে মক টেস্ট, ঠিক আছে, মক টেস্ট দিতে হবে, ঠিক আছে, মক টেস্ট দিতে হবে। রেগুলার মক টেস্ট দিলে কী হবে, তোমার একটা নলেজ বাড়বে, ঠিক আছে, স্কিল বাড়বে, ঠিক আছে, স্কিল, ঠিক আছে, নলেজ প্লাস স্কিল তোমার মক টেস্টে বাড়বে। তো সেই ক্ষেত্রে মক টেস্টও তোমাকে কোচিংয়ে করাবে, ঠিক আছে। সেইগুলোই কিন্তু একটা কোচিং টিচার যিনি থাকেন বা যিনি কোচিংয়ের অনার বা যিনি কোচিংটা চালু করেছে সেই কিন্তু তোমাকে এইগুলো শেখাবে, ঠিক আছে। তো তুমি ধরো তুমি বর্তমানে তুমি কি জিলেটের পরীক্ষার জন্য কি তুমি কোচিং খুঁজছো না? ডেফিনেটলি খুঁজছো। তাহলে সে কোচিংয়ের মধ্যে কি করে, আমি একাডেমি বা আমাদের জিলেট একাডেমির যে টিচার আছে সন্দীপ স্যার, তো সে কী করে তোমাদের ঘরে মক টেস্ট দিচ্ছে, তোমাকে লাইভ ক্লাস দিচ্ছে, তারপরে আরও সমস্ত কিছু যেগুলো আছে তোমাকে নোট দিচ্ছে, তারপরে যেগুলো ম্যাক্সিমাম টু পোস্টমর্টম করার ইচ্ছা আছে সেগুলোও করে দিচ্ছে তোমাকে। তো সেই ক্ষেত্রে তোমাদের পোস্টমর্টম মানে কি, তোমাকে রেগুলারলি যে জিলেটের দেখো উনি কী করেন, উনি যে টিচার যিনি আছেন 1 ইয়ারের যে জিলেট করায়, ঠিক আছে, উনি সেই 6 মাস আলতু ফালতু কোচিংয়ের টিচার নয় যে তোমাকে 1 বছরে শুধু ওই জন্য তো নামটা দিয়েছে জিলেট একাডেমি, ঠিক আছে। তো তোমাকে সেই জিনিসগুলোকে কিন্তু 1 বছরের টানা তোমাকে শেখাবে যে তোমার জিলেটের জিনিসটাকে পুরোপুরি ম্যাথ থেকে অমুক থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেগুলো আছে পুরোপুরি পোস্টমর্টম করে দেবে তোমাকে, পুরো তোমাকে খাইয়ে দেবে, ঠিক আছে, পুরো জল খাইয়ে দেবে, যেমন পানি যেমন খাইয়ে দেয় তেমন তোমাকে খাইয়ে দেবে। তো একটা জিলেট একাডেমি বা একটা যিনি সন্দীপ স্যার যেমন বলতে গেলে উনি ওইখানকার অনার, তো উনি কী করে, উনি তোমাদের ঘরে পারচেস করাচ্ছে কোড, তোমাকে কোনো কিছু দেখো পৃথিবীতে বাঁচতে গেলে কোনো কিছু ফ্রিতে নয়, সব কিছু কিন্তু পয়সাতেই চলে। তুমি যেটা মানো না মানো ভাই, তোমাকে এটা মানতেই হবে।
হবে। পয়সা ছাড়া দুনিয়া চলে না, ঠিক আছে? আজকে পয়সা আছে বলেই আজকে দুনিয়া চলছে। আজকে তোমার কাছে পয়সা না থাকলে তুমি ভিখারির দশা হয়ে যাবে, তোমাকে ওই ভিখারির পর্যায়ে তোমাকে মানাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি কিছু মনে করবে না যে দাদা বলে ফেলছে। তো সেই ক্ষেত্রে এখন দুনিয়ার খুবই হালত খারাপ বলতে গেলে। দুনিয়ায় বলতে গেলে কেউ সরকারি চাকরির জন্য পাগল হচ্ছে, কেউ বেসরকারির জন্য পাগল হচ্ছে, কিন্তু কোনো ছাত্র পাচ্ছে না। কেউ বলতে গেলে রাস্তায় দেখবে ম্যাক্সিমাম পয়সার জন্য, যে টাকার জন্য সে কী করছে, রাস্তায় ব্যবসা করছে। এখন বলতে গেলে রাজু দা ফেমাস একটা ডায়লগ আছে, এক প্লেটের পরোটা এক প্লেটে পরোটা 30 টাকা, মাত্র 30 টাকা। তাহলে সেই 30 টাকাটাকে কী করছে, সে একটা ব্যবসায় লাগাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদেরও মাথায় রাখতে হবে কোনো কিছু ফ্রিতে নেই দুনিয়ায়। তাও আমি তোমাদের কাছে ফ্রিতে দিচ্ছি, কারণ হচ্ছে তোমরা জিনিসটা বোঝো, ঠিক আছে? আমার পয়সার অভাব থাকে না, ঠিক আছে? আমার পয়সা ঠিক আমাকে উপরওয়ালা পাইয়ে দেবে, ঠিক আছে? ফ্রিতে আমি তোমাদের কাছে দিচ্ছি, কারণ হচ্ছে তোমরা সেই জিনিসগুলো বোঝো যে একজন কোচিং টিচার কী করে, তোমাকে 5,000 টাকা চার্জ করবে তোমাকে জবের জন্যে। আজকাল আমি দেখছি তো এমন সার্ভিস খুলে ফেলেছে সব পশ্চিমবাংলার মধ্যে। তারা কী করে, তোমাকে জবের জন্যে তোমার 5,000 টাকা তোমার কাছ থেকে নেবে, ঠিক আছে? 5,000 টাকা তোমাকে শুধু জবটাকে দেওয়ার জন্যে। তাহলে বলো আজকে পশ্চিমবাংলার হালত কোথায় দিকে চলে গেছে। আজকে আমরা 5,000 টাকার জন্যে তার পিছনে দৌড়চ্ছি, কিন্তু আমরা ভাবছি না যে আমাদের কোনো সেলফ কোয়ালিফিকেশান নেই, আমাদের সেলফ ম্যাচুরিটি নেই, ঠিক আছে? আমাদের কিচ্ছুই নেই। আজকে সব চোরেরা বসে আছে একটা মার্কেটের মধ্যে, ঠিক আছে? অন ক্যামেরায় বলছি, তারা কিছু মনে করবে না, কিন্তু তারা করছে। তারা কি করছে, পেটের জ্বালায় এই জিনিসগুলো করছে, খুলে বসেছে, ঠিক আছে? তো তাদেরও তো তারাও একসময় জব করেছে, তারাই একসময় বিজনেস করেছে, তারা একসময় সব কিছু করেছে, করে এই জিনিসগুলোকে এখন করছে। কিন্তু এইগুলো যে পদ্ধতিতে করেছে সেগুলো কিন্তু উচিত হয়নি, ঠিক আছে? একটা সততার সাথে ইনকাম করা এবং সততার সাথে চ্যানেল খোলা। তো আমি তাদের নাম বলবো না, কিছু চ্যানেল আছে যারা বিক্রি করে খাচ্ছে, মানে তাদের পেটের মধ্যে সেই খিদেগুলো নেই, কিন্তু একজন স্টুডেন্টের কাছ থেকে টাকা আদায় করে তাকে ফেক প্রমোট করে জব দেওয়ার একজন চ্যানেল আছে। সেই চ্যানেলে আমি নাম বলবো না, কেননা ব্যক্তিত্ব হিসাবে তাকে আমি ভালোবাসি, কেন আমি তাকে বলতে পারবো না, ঠিক আছে? তো আশা করছি তোমাদের দাদা ফেক প্রমোশন করবে না, ঠিক আছে? ফেক কথা বললে আমি কিন্তু তাকে আমার জীবন থেকে ব্লক করে দিই, ঠিক আছে? ব্লক করে দিই, এবং আমি তাকে আমার জীবনে রাখি না। সে হচ্ছে আমার ফ্রেন্ড হোক, যেই আমার ভিডিও দেখুক, ফ্রেন্ড হোক বা স্যার হোক, ঠিক আছে? তাদের ঘরে আমি রাখি না। কেন, তাদের প্রত্যেকটা কথা আমি দেখেছি মিথ্যে বলে। অনেক ফ্রেন্ড সার্কেলে দেখেছি তারা আমাকে মিথ্যে করে আমার কাছ থেকে অনেক কিছু ঝেড়েছে। তো সেই ক্ষেত্রে আমি কিছু বলবো না। তো আশা করছি তোমাদের এইগুলো আমি বলবো, সচর্চা হও এবং অ্যালার্ট হও, ঠিক আছে? এই সমস্ত জায়গা থেকে অ্যালার্ট হও, কেননা এখন বর্তমানে ফেক এর জায়গাটা কিন্তু অনেক বেড়ে গেছে। যে মানুষকে একটা রাস্তা দেখাচ্ছে, ফর এক্সাম্পল একটা নেটওয়ার্ক চালাচ্ছে একজনই, ঠিক আছে? যেটাকে বলা হয় ফেস মার্ক, ঠিক আছে? একটা মাথায় রাখবে, ফেস মার্ক, ঠিক আছে? যে কি করছে, নেটওয়ার্কটাকে একটা ফেক পজিশানে নিয়ে আসছে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করো। আর তোমাদের ক্ষেত্রে আমি একটাই বলবো, তোমরা কোচিং নাও, ঠিক আছে? কোচিং নাও নিয়ে, আর যাদের বলতে গেলে খুবই আর্থিক অবস্থা খারাপ, তারা পড়তে পারো, সেলফ স্টাডি করতে পারো, যেটা আমি বলে দিলাম, দুটো পদ্ধতিতে করতে পারো, ঠিক আছে? আশা করছি তোমাদের যদি আরও কোনো, যদি আমার মধ্যে যদি মন্তব্য তোমাদের যদি খারাপ লাগে, বর্তমানের যে চাহিদা অনুযায়ী, বর্তমানের যে পরিস্থিতি অনুযায়ী, যে পজিশানের মধ্যে আমি দেখতে পাচ্ছি, বা তোমাদের ঘরে আমি যেটা বললাম সেটা কি ভালো কথা বললাম না খারাপ কথা বললো, তোমাদের একটা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? দাদা খারাপ বলেছে না ভালো বলেছে, তোমাদেরই ভবিষ্যতের জন্য বললাম। ফেক মানুষের সাথে পাল্লায় পড়বে না, ঠিক আছে? যেখানে বেশি টাকা, আরে ভাই তোমার কাছে সার্টিফিকেট আছে, ঠিক আছে? তোমার ডিগ্রি আছে, তোমার নলেজ আছে, তোমার স্কিল আছে, তাহলে তুমি কেন একটা ফেকের পিছনে দৌড়বে? তুমি নিজে থেকে কাজ খোঁজো, নিজে এত কিছু জবের বলতে গেলে অনেক ভ্যাকেন্সির অ্যাপ আছে, সেগুলোকে ডাউনলোড করে নিজের প্রোফাইল বানান করো, সেইখানেই কল আসবে, তোমাকে ডাকা হবে, ঠিক আছে? নিজের সেলফ স্ট্র্যাটেজি যেটাকে বলে এবং সেলফ ম্যাচুরেট যেটাকে বলে, সেটাকে বাজায় রাখো,
ঠিক আছে? আলতু ফালতু জায়গায় পয়সা ফেলো না। যেখানে তোমাকে 1000 টাকা বলো, 5000 টাকা বলো চার্জ নিয়ে তারা কী করছে, তোমাকে কোম্পানি কী দেখে দিচ্ছে 12,000, 13,000, 14,000, এরম 12,000 ডিপ্লোমা পাসের একটা 12,000 স্টুডেন্ট 12,000 স্যালারি হয়? আমি তো বলবো যে কথাটা বলে সে ম্যাক্সিমাম টু একটা পাগল যাকে বলে, মেন্টাল পারসন যাকে বলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা ডিপ্লোমা স্টুডেন্টকে ম্যাক্সিমাম 22 থেকে 24,000 টাকা স্যালারি দেওয়া দরকার ম্যাক্সিমাম, ঠিক আছে? আর বিটেক হোল্ডারকে মিনিমাম 25 থেকে 30,000 টাকা মাইনে দেওয়া দরকার, ঠিক আছে? আর আইটিআই স্টুডেন্টদের করে মিনিমাম 15 থেকে 20,000 টাকা মাইনে দেওয়া দরকার, ঠিক আছে? তাহলে তাদের পেট চলবে, এক্সপিরিয়েন্স যত বাড়বে, ঠিক আছে? আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।